এই এক কুকুর, ভীম দাঁড়িয়ে আছে, ভীমকে দেখে কুকুর পাস করছে। ঠুক্কা দেবো। তো এখন যাচ্ছি মা আমি দুজনেই যাচ্ছি হরিনাম শুনতে, কারণ আমাদের গ্রামের হরিনাম তো শুনবো না এটা কখনো হয়। তো হ্যাঁ মা আমি যাচ্ছি, সৌমেনও যাবে না, আমার শ্বশুরমশাইও যাবে না। তো খাওয়া দাওয়া করে প্রায় এখন 10:30টার কাছাকাছি বাজে, এখনই যাব হরিনাম শুনতে। প্রায় 10টার পরই ওঠে বড় হরিনামের দল। তো কাকিমারা তো সবাই চলে গেছে, এখন যাচ্ছি আমরা। তো আজকের ভিডিওতে আমি বেশি ভয়েস কিছু দেবো না, কারণ আমি সংকীর্তনটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমার গ্রামের হরিবাসর কেমন হয় সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। আর আজকের আমাদের মেয়ে দল উঠছে তো গানের, তো খুব সুন্দরী গান গেয়েছিল, আমরা লাস্ট অবধি ছিলাম, তো সেইটা সব মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করব। এদিকে তো হরিনাম সংকীর্তন হচ্ছে, আর ওদিকে হচ্ছে মা বিশালক্ষীরও গান, কিন্তু একই সাথে দুটো পড়ে যাবে না, দুদিকে যেতে পারিনি। তো চেষ্টা করব মায়ের ওখানেও যাবার একবার। তো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন সকলে মিলে হরিনাম শোনা হোক। এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি শঙ্খ ধ্বনি হরি নামে কৃষ্ণ নামে জগৎ 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 আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, সেই গৌরহরি কলিজীবকে উদ্ধারের জন্য নবদ্বীপে আসলেন এবং অন্তরঙ্গ আর বহিরঙ্গ কারণেই আসলেন। তাই তিনি কি করছেন গো? পদকর্তা এক পাশে করেন কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, মোর বুদ্ধি আমি কাল রাধা মোহন কহে রাধা মোহন কহে না হইল হরি রে
प्रीति गोल अपने बाड़ी में प्रीति गोल रसना राधे राधे बोल ओ रसना राधे राधे बोल रसना राधे राधे बोल राधे राधे बोल रसना कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोल रसना राधे राधे बोल सबाई मिले तुम कृष्ण बोल रसना राधे राधे बोल राधे राधे बोल रसना कृष्ण बोल कृष्ण कृष्ण बोल रसना राधे राधे बोल राधे राधे बोल रसना कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोल रसना राधे राधे बोल राधे राधे बोल रसना कृष्ण कृष्ण बोल कृष्ण कृष्ण बोल रसना राधे राधे बोल ओ रसना प्रेम से बोलो राधे राधे দুয়ারের কাছে অহং এর বড় এক গুড়ি পড়ে আছে, সেই গুড়ি পার নাই হলে পরে হায় তাহার ঘরেতে কবু ঢোকা নাহি যায়। ঈশ্বরের দরজা আর আমাদের দরজাটা সামনাসামনি না, কিন্তু আমরা প্রবেশ করতে পারি না। কেন পারি না? ওই যে অহংকারের গুড়িটা পড়ে আছে। যে অহংকার কয় প্রকার? 5 প্রকারের। জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। আমরা এই যে অহংকার করি, কিছু না কিছু ভাবে আমরা অহংকারে মত্ত থাকি। তা সব সইতে পারেন গোবিন্দ, অহংকারটা সইতে পারেন না। তাই যদি কোনো ভক্ত ভগবানের কাছে কায় মনে কোনো কিছু চায়, তাহলে চাইবে কি? প্রভু গো, আমাকে নির্মল বিচার দাও। প্রায় রাত্রি 2টো বেজে গেল হরিনাম শেষ হতে। খুব সুন্দর হয়েছে, সকলের মনে খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে। তোমরা কেমন লাগলো সেটাও বলো। তো সকলকে রাধে রাধে জানিয়ে আজকের আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকলে খুব ভালো থেকো।